মাঝে মাঝে অলসতার কারণে এক বাসন বাথরুমে ধুয়ে নেই, বাথরুমে টয়লেটও আছে, এতে কি গুনাহ হবে? আমি নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে শয়তানের ধোঁকায় পড়ে পাপ কাজ করে ফেলি, এ থেকে বাঁচার উপায় বলেন দয়া করে। ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে ওমরা করতে পারবো কি? পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে, একজনের সমস্যা এক চোখে, কিন্তু ডাক্তার অন্য চোখে অপারেশন করেছেন। এ ধরনের অসতর্কতার কথা প্রায়ই শোনা যায়, এবার ডাক্তারদের প্রতি কোনো নসিহত করবেন কি? এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি? আমার এক পরিচিত নমুসলিম ভাইয়ের আপন অমুসলিম ভাই সামনে বিয়ে করবে। নমুসলিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন? বিয়ের আনুষঙ্গিক কাজ যদি তার বাবা মা ভাইয়েরা তাকে করতে বলে, সেক্ষেত্রে তার করণীয় কি? প্রথম কথা হলো যে, নমুসলিম হিসেবে, তিনি তাওহীদে বিশ্বাসী হিসেবে, তার ভাই হোক আর বোন হোক, আত্মীয় স্বজনের বিবাহে যদি কোনো শিরকি পার্ট থাকে, যেখানে আল্লাহর সঙ্গে শিরক করা হবে, এমন কোনো অংশ, এমন কোনো বিষয় যদি বিবাহে থাকে, সেটাকে তিনি অ্যাভয়েড করবেন। বাবা মা ভাই পরিবারের লোকদের থেকে যদি বিবাহের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, তিনি সব আয়োজন করবেন, সব বিষয়ে তিনি সহায়তা করতে পারবেন। তবে শিরকের কোনো আয়োজন হলে শুধু ওইটুকু তিনি অ্যাভয়েড করবেন, সেটা অন্য কেউ করবেন, তিনি নানাভাবে কৌশলে অ্যাভয়েড করবেন এবং অপারগতা প্রকাশ করবেন। তবে আতিথেয়তা, মেহমানদের দেখভাল করা, খাবার দাবার আয়োজন, হালাল খাবার দাবার আয়োজন করা, ইত্যাদি ইত্যাদি সব বৈধ কাজগুলো তিনি অবশ্যই করতে পারবেন। এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি? এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমাদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায়, সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমিয়ে ফেলার চেষ্টা করা যেতে পারে, যেগুলো কারণে রমাদানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি। দ্বিতীয়ত, রমাদান মাসের প্রস্তুতি হিসাবে এখন থেকেই আমাদের প্ল্যান পরিকল্পনা, যে কীভাবে আমরা কী কাজ করব না করব, যারা উমরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা, যারা ইতিকাফ করবেন এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলা, কোথায় বসবেন, কোথায় ইতিকাফ করবেন, ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকে হওয়া উচিত। বরং আমাদের পূর্বসূরিগণ, ইসলামী ইতিহাসের সোনালী যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন, সেই সালাফ, তারা কিন্তু রমাদান আসার 6 মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন। বিধায় আমাদের এখন থেকেই রজব মাস থেকেই আমাদের রমাদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার। এরপর প্রশ্ন হলো, আমি ভূমি অফিসের কর্মকর্তা, নামজারি ও খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে অনলাইন সিস্টেম রয়েছে, কিন্তু সাধারণ মানুষের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় সরাসরি অফিসে আসে, তখন আমরা তাদের দোকানে পাঠাই অনলাইনে আবেদন করতে। এতে দোকানিরা সুযোগ পেয়ে বেশি টাকা নিয়ে নেয়। এক্ষেত্রে আমি কি অফিস টাইমের বাইরে নিজের ব্যক্তিগত ল্যাপটপ, ইন্টারনেট ব্যবহার করে খরচ নিয়ে তাদের আবেদন করে দিতে পারবো? অবশ্যই আপনি এটি পারবেন। আপনার অফিস টাইমের বাইরে যদি তাদের জন্য বুঝতে অসুবিধা হয়, সেরকম কোনো বিষয় আপনি তাদের আপনার অ্যাডভোকেসি, তাদের অ্যাসিস্ট্যান্স, আপনি এই জাতীয় যদি সার্ভিস দেন, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। অফিস টাইমের বাইরে এটা আপনি করতে পারেন। তবে এমন না হয় যে আপনার কাছে আসলো, কাজটা আপনি করতেই পারেন, কিন্তু আপনি শুধুমাত্র নিজের কাছে যেন সে যায় এবং সার্ভিসটা নেয়, পয়সা দেয়, সেজন্য তাকে ঘোরালেন তার কাছে, এরকমটি করলে সেটা নাজায়েজ হয়ে যাবে। আপনার কাছে যেটা তার করার আছে এটা করে ফেলতে হবে এবং অফিস টাইমে করবেন। একই কাজ আপনি অফিস টাইমে না করে তাকে অন্য সময় করলেন, আপনার দেখা দেওয়ার দায়িত্ব যদি থাকে, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে না। হ্যাঁ, আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না, যার যার মতো আবেদন করে আসতে হয়, বাইরের লোকজন করে ভিড়, জুলুম, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন। পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। উপজাতিদেরকে আদিবাসী বলাটা নানা কারণে অনুচিত, এ বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের তেমন কোনো ভিন্ন মত আছে বলে আমার মনে হয় না। আমাদের আসুন্না ফাউন্ডেশনের কোনো একটা পোস্টে, কোনো একটা ভিডিওতে ভুলবশত এই জাতীয় একটা শব্দ চলে আসছিল, আমরা সেই ভিডিওটা প্রত্যাহার করে নিয়েছিলাম, ডিলিট করে দিয়েছিলাম। তো আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে আমাদের কোনো মতে সন্তানদেরকে আমরা যদি পাহাড়িদেরকে, তাদেরকে যদি আমরা আদিবাসী হিসেবে পরিচয় দেই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে ভুল। তারা এর মানে দাঁড়াবে যে আমরা পরবর্তীতে সেখানে বাসিন্দা করেছি, তারা হলো এখানকার পুরাতন বাসিন্দা। বাস্তবতা তা নয়। তো এই জন্য এই শব্দ নিয়ে আপত্তি ওঠাটা অযৌক্তিক নয়। সবচেয়ে বড় কথা হলো, এমন কিছু লোক আমাদের পাঠ্যপুস্তকের উপরে সওয়ার হয়েছে, যারা আসলে বিগত রেজিমে, এমনকি তার আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে সত্যিকারের পণ্ডিত না হয়েও তারা সেখানে ইন্টারফেয়ার করেছে, তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে, বিদেশিদের এজেন্টের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে, তারা এখনও পর্যন্ত আছে। দুর্ভাগ্যজনক বিষয়টি আমাদের। সেই জন্য এ ধরনের
শব্দ এসেছে আমাদের বইয়ে, যেটা আমি মনে করি যে দেশের বেশিরভাগ মানুষকে আহত করেছে। আমি আশা করব যে এটা সংশোধনের উদ্যোগ সরকার নেবে। এমডি জাবির ভূঁইয়া, আপনি লিখেছেন, আমি নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে শয়তানের ধোঁকায় পড়ে পাপ কাজ করে ফেলি, এ থেকে বাঁচার উপায় বলেন দয়া করে। আপনি খারাপ কাজ থেকে বাঁচার জন্য পাপের কাজের যে পরিবেশ আছে, সেটা বন্ধুবান্ধব হতে পারে, অন্যান্য বিষয় হতে পারে, সে সমস্ত পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে। এসব পাপের পরিবেশ থেকে যদি আপনি সরে আসতে পারেন, গুনাহের পরিবেশ থেকে যদি আপনি দূরে সরেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অতএব নামাজ পড়ার পরও মাঝে মধ্যে পাপ হয়ে যাওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়, কিন্তু সেটা নিয়মিত হতে থাকা, তার জন্য কোনো বিহিত না করা, কোনো প্রকার মনোবেদনা না থাকা, এটা হলো দোষণীয়। তো এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে। নাসরিন আক্তার লিখেছেন, মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে ধুয়ে নেই, বাথরুমে টয়লেটও আছে, এতে কি গুনাহ হবে? দেখুন, যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন, এটা গুনাহের কোনো বিষয় নয়, কারণ এখানে তো আপনি বিসমিল্লাহ বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন না। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয়, একটা চাকু ধুইতে হয়, একটা প্লেট ধুইতে হয়, তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা যদি না থাকে, ব্যবস্থা না থাকে, তো জায়েজ আছে। আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো, তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসলেন, সেখানে বিসমিল্লাহ ইত্যাদি বললেন না, তাহলে সেটা হারাম কিংবা না জায়েজ বা গুনাহ হবে না, নিষিদ্ধ হবে না, জায়েজ হবে। সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে, একজনের সমস্যা এক চোখে কিন্তু ডাক্তার অন্য চোখে অপারেশন করেছেন। এ ধরনের অসতর্কতার কথা প্রায়ই শোনা যায়। এবার ডাক্তারদের প্রতি কোনো নসিহত করবেন কি? আমাদের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে রোগীদের প্রতি আমরা সদয় হই, আন্তরিক হই, তাদের প্রতি একটু দয়া ও মায়া করি। আমাদের সে যে পরিমাণ মানুষ, সে পরিমাণ ডাক্তার আনুপাতিক হারে নেই, যার কারণে ডাক্তারদের উপরে প্রেশার হয় আমরা জানি, এবং সাধারণ মানুষ, তারা এদেশের মানুষ নানা কারণে খুব বেশি সহজ সরল প্রকৃতি, তারা এমন কিছু কাজ করেন বলেন হয়তো বা যেটা ডাক্তারদের বিরক্তির কারণ হয়, কিন্তু তাই বলে ডাক্তাররা তাদেরকে অবজ্ঞা করলে তারা আল্লাহর কাছে জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে। বিশেষ করে ডাক্তারদের যখন ফি দেওয়া হয় বা বেতন তারা পান রোগী দেখার বিনিময়ে, তখন তাদের কর্তব্য হয়ে যায় যথাযথভাবে রোগীদেরকে সার্ভিস দেওয়া। বিধায় এ ধরনের ভুল ভাল করলে তার দায়িত্ব নিতে ডাক্তারকে বাধ্য করা উচিত বা সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্য করা উচিত যে তিনি একজনের একটা ভালো চোখ সেটাকে তিনি অপারেশন করে দিয়েছেন। কেন? এই যে ক্ষতিপূরণ, এটা দেয়া অবশ্যই উচিত, কারণ হলো শরিয়াতে কারোর ক্ষতি হয়ে যাবে, সেটা জীবনের ক্ষতি হোক, সম্পদের ক্ষতি হোক, আর তার দায়িত্ব কেউই গ্রহণ করবে, এটা কোনোদিনই হতে পারে না। তো সেই জন্য এখানে ক্ষতিপূরণ সিস্টেম থাকা দরকার। তাহলে আমার মনে হয় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার যে প্রবণতা আছে আমাদের সমাজে বা যে প্রচুর পরিমাণ দেখা যায়, সেটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি ইকবাল আহমেদ, আপনার প্রশ্ন, আপনি লিখেছেন, ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে ওমরা করতে পারবো কি? উল্লেখ্য, ঋণ পরিশোধ করছি অল্প অল্প করে, তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে করছে ওমরা করবার জন্য। বা ইকবাল আহমদ, আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন, কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে, আপনার যে প্রাপক যার কাছ থেকে ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সেই ঋণ এভাবে কিস্তিতে নিতে প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন, অসুবিধা নেই। অর্থাৎ আপনার এই ওমরা, এটা যেন ঋণের টাকা না দিয়ে ওমরা দেওয়া না, ওমরা করা না হয়। যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন, সিস্টেম করে নিয়েছেন, অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন। তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন, দিয়ে ফেলতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে। ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা করাটা আপনার জন্য প্রশংসনীয় বিষয় নয়। আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে, সেটা বুঝতে পেরেছি, কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে। ঋণ পরিশোধ করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন, বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ যেন ত্বরান্বিত হয় করতে, সেটা না করে আপনি যদি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রশংসনীয় হবে না।